হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, হাওয়াই পি স্মার্ট 2018। এই মডেলটা টাচ রিপ্লেসমেন্টের ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতে পারতেছেন যে টাচে কিন্তু কাজ করতেছে না উপরে। এটা আসলে টাচ প্রবলেম এবং এই মডেলটা আসলে টাচ রিপ্লেস করা যায়। তো আজকে আমরা আপনাদের দেখাবো যে পি স্মার্ট 2018 এই মডেলটা টাচ রিপ্লেসমেন্টের সম্পূর্ণ টিউটোরিয়াল। যদি এই ভিডিওটি কোনো অংশ মিস না করতে চান তাহলে ভিডিও শেষ হওয়ার অবধি আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো এখানে হচ্ছে আপনার টাচ চেঞ্জ করার প্রথম শর্ত হচ্ছে আপনার ডিসপ্লেটা সম্পূর্ণ ভালো থাকতে হবে। ডিসপ্লেতে কোনো ধরনের কোনো স্পট থাকা চলবে না। অর্থাৎ ডিসপ্লে ভালো আছে কিন্তু টাচে উল্টাপাল্টা কাজ করতেছে, এই সময় আমরা টাচ চেঞ্জ করতে পারি। তারপরে দেখতেছেন ব্যাকশেলটা কিন্তু আমরা সুন্দরভাবে খুলে নিছি। প্রথমে সিম ট্রেটা খুলতে হবে, তারপরে ব্যাকশেলটা খুলতে হবে। ব্যাকশেলটা খোলার সময় লক্ষ্য রাখতে হবে যে ফিঙ্গার প্রিন্টের যে রিবনটা আছে, যেটা ফিঙ্গার দিয়ে আমরা খুলি, এই রিবনটা যেন কোনোভাবে নষ্ট না হয়। তারপরে আমরা ব্যাকশেলটা খুলব। ব্যাকশেলটা খোলার পরে আমরা বিভিন্ন কানেক্টরের উপর যে চাপাগুলো লাগানো থাকে সেই চাপাগুলো সুন্দরভাবে খুলে ফেলবো। আপনারা দেখতেই পারতেছেন যে একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে কিন্তু আমরা এই চাপাগুলো সুন্দরভাবে খুলতেছি। এইগুলা করার সময় অবশ্যই তাড়াহুড়া না করে নিরিবিলি কাজ করতে হবে, যাতে পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এখানে ফিঙ্গারের যে রিবনটা আছে সেই রিবনটা আমরা খুলে নিলাম। বিভিন্ন চাপা যেগুলো আছে চাপাগুলো আমরা খুলে নিলাম আস্তে আস্তে করে, এক এক করে। এখানে মাদারবোর্ডটা আমরা আলাদা করে ফেলবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আমরা কিন্তু সব কিছু খুলে নিছি, নেটওয়ার্কের তারটা পর্যন্ত খুলে নিছি মাদারবোর্ডটা আলাদা করার জন্য। আমরা মাদারবোর্ডটাই এখন এখান থেকে আলাদা করে ফেলবো। আপনারা দেখতে পারতেছেন যে মাদারবোর্ডটা কিন্তু সুন্দরভাবে আলাদা করে ফেলছি। তো হিটে দেওয়ার আগে কিছু কিছু মাদারবোর্ড খুলে নেওয়াই ভালো, তো আমার কাছে মনে হয়েছে যে এটা খুলে নেওয়া ভালো। আপনারাও চেষ্টা করবেন মাদারবোর্ডগুলো খুলে নিতে। তো এখন আমরা হিট স্টেশনের উপর কিছুক্ষণ হিট দিব ব্যাটারিটা খুলে নেওয়ার জন্য। ব্যাটারির নিচ দিয়ে হচ্ছে আপনার ডিসপ্লেটার রিবন গেছে, এই কারণে আমাদের ব্যাটারিটা অবশ্যই খুলতে হবে এবং ব্যাটারিটা খোলার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে ব্যাটারি খোলার সময় আপনার ডিসপ্লের যে রিবনটা আছে এই রিবনটাতে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে ব্যাটারির যে রিবনটা, ব্যাটারি খোলার সময় ব্যাটারির নিচে কিন্তু ডিসপ্লের রিবনটা আছে। তো ব্যাটারি খোলার পরে আমাদের ডিসপ্লেটা কিন্তু আঠাটা অতটা মজবুত না, এগুলো মোটামুটি নতুন আঠা, খুব সহজেই খোলা যায়। তো এমত অবস্থায় আমরা সুন্দরভাবে ডিসপ্লেটা কিন্তু একটা কার্ডের সাহায্যে খুলে নিলাম। আপনারা দেখতে পারতেছেন খুব সহজেই কিন্তু ডিসপ্লেটা আমরা খুলে নিছি। তো একটু খেয়াল রাখবেন, খেয়াল করলেই কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে করা সম্ভব হয়। তো ডিসপ্লেটা আমাদের যেহেতু খোলা হয়ে গেছে, এখন রিবন থেকে আমরা টাচের যে লাইনটা আছে টাচের লাইনটা সুন্দরভাবে আলাদা করব, টাচের রিবনটা আলাদা করব এবং এরপরে দেখা যাবে যে ডিসপ্লেটা আমরা হিট স্টেশনের উপর দিয়ে, ডিসপ্লে সেপারেটর মেশিনের উপর দিয়ে ডিসপ্লেটা সুন্দরভাবে সেপারেট করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এয়ার স্পিকারের যে টিনটা আছে ডিসপ্লের উপরে লাগানো থাকে সেটা আলাদা করে নিলাম একটা টুইজারের সাহায্যে। এরপরে হচ্ছে আমরা ডিসপ্লের রিবন থেকে টাচের যে রিবনটা আছে সেই রিবনটা সুন্দরভাবে আলাদা করতেছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সবগুলা স্টেপে দেখানোর চেষ্টা করতেছি যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজটা সম্পূর্ণ করতে পারবেন এবং এর মধ্যে কোন কাজটা করলে ভুল হবে এবং কোন কাজটা করলে সঠিক হবে। তো মোটামুটি এই প্রসেসিং যদি ফলো করে টাচ চেঞ্জ করা যায় বা গ্লাস চেঞ্জ করা যায়, তাতে ক্ষতির সম্ভাবনা আসলে খুবই কম। আমাদের সাফল্যের হার কিন্তু এই কাজে অনেক বেশি। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করবেন এভাবে কাজ করতে, তাহলে কিন্তু আশা করি ডিসপ্লেটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। যদিও একটু সময় বেশি লাগে, একটু সময় নিয়ে কাজ করলেও কিন্তু ডিসপ্লেটা আসলে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, অরিজিনাল ডিসপ্লেটা থেকে যাবে, এটা একটা প্লাস পয়েন্ট। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু সেপারেটর মেশিনের সাহায্যে ডিসপ্লেটা টাচ থেকে সুন্দরভাবে সেপারেট করে নিছি এবং ম্যাজিক স্পঞ্জের সাহায্যে আমরা যে বাড়তি আঠাটুকু আছে সেই বাড়তি আঠাটুকু কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি এবং একদম শেষ পর্যায়ে আমরা সুন্দরভাবে একটা হুইপস এর সাহায্যে আমরা সুন্দরভাবে কিন্তু ডিসপ্লেটাকে পরিষ্কার করে নিছি। এখানে একটা নতুন টাচ আমরা ডিসপ্লের সঙ্গে সংযোজন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের সঙ্গে নতুন একটা টাচ কিন্তু আমরা মোটামুটি লাগাইলাম ডিসপ্লে রিবনের সাথে।
এখন টাচটা আমরা অবশ্যই চেক দিব যে যেসব জায়গায় ফল্ট ছিল ওসব জায়গায় ফল্ট আছে কিনা, বা সব জায়গায় ঠিকঠাক কাজ করতেছি কিনা। সব জায়গায় ঠিকঠাক কাজ করলে আমরা কিন্তু এই টাচটা ডিসপ্লের সঙ্গে লেমিনেশন করে দিতে পারি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক যে টাচটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো টাচ চেক না করে একবারে লেমিনেশন করবেন না, দেখা গেছে কিছু কিছু সময় টাচের বিভিন্ন অংশে কাজ করে না, তখন কিন্তু পুনরায় আবার আপনাকে সে আগের মতো পরিশ্রম করতে হবে, পরিশ্রমটা বেড়ে যাবে, খাটনি বাড়বে এবং ডিসপ্লেটার রিস্ক কিন্তু আবার থেকে যাবে। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন যে টাচটা কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক কাজ করতেছে, কোনো অসুবিধা নাই। তো আমরা এমতো অবস্থায় ডিসপ্লেটাকে আবারও ডিসঅ্যাসেম্বল করব। ডিসঅ্যাসেম্বল করে এটা লেমিনেশন মেশিনের মধ্যে দিয়ে লেমিনেশন করব। তো ডিসপ্লের সঙ্গে টাচ লেমিনেশন করার জন্য অবশ্যই ডিসপ্লের উপরে আমরা একটা ওসি পেপার লাগাই নিব। যেহেতু টাচের সঙ্গে ওসি পেপার লাগানো নাই, ওসি লেমিনেশন করা নাই, তাই আমরা একটা ওসি গ্লু পেপার আমরা ডিসপ্লের সঙ্গে সুন্দরভাবে লাগাই নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইন্ডিকেটরের সাহায্যে চারপাশে কিন্তু আমরা সমানভাবে কেটে নিচ্ছি, যাতে বাড়তি অংশটুকু আমাদের কাজের কোনো অসুবিধা না করে। অ্যান্ড দেন এটাকে আমরা কিন্তু সুন্দরভাবে রিপ্লেস করে দিব। তো এখানে আমরা সুন্দরভাবে আমাদের কাজ সম্পূর্ণ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ডিসপ্লেটাকে আমরা ফ্রেমে বসাবো। ফ্রেমে বসানোর পরে টাচটা আমরা ডিসপ্লের সঙ্গে সুন্দরভাবে অ্যাটাচ করে দিব। বন্ধুরা, আপনাদের যদি মোবাইলের কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফিজ বিল্ডিং, নীলটলি, ফরিদপুর। যদি আপনি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক পেজের সাহায্যে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে সরাসরি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর যদি মোবাইল সার্ভিসিং রিলেটেড কোনো ধরনের কোনো তথ্য বা ইনফরমেশন জানার প্রয়োজন মনে হয় আপনার, তাহলে অবশ্যই কমেন্টের সাহায্যে আমাকে জানাতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং রিপ্লাই দিই, আমার কোনো কমেন্টই রিপ্লাই দেওয়া বাদ থাকে না। তো আপনারা চেষ্টা করবেন যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন মনে করেন আপনি, বা ইনফরমেশন জানার থাকে যে কোনটা করলে কি হবে না হবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি আপনার মতামত লিখে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা কিন্তু আমরা টাচের সঙ্গে সুন্দরভাবে লেমিনেশন করে ফেলেছি। এখন এয়ার স্পিকারের যে টিনটা আছে ওই টিনটা আমরা টাচের উপরে লাগাই নিব। এরপরে ডিসপ্লেটা কিন্তু আমরা বডির সঙ্গে অ্যাসেম্বল করে নিব। তো এখানে অবশ্যই আমরা এখানে G21 একটা কালো আঠা ব্যবহার করতেছি। আঠার মডেল হচ্ছে G21, কালো আঠাটা ব্যবহার করতেছি আমরা সুন্দরভাবে অ্যাটাচড হওয়ার জন্য, যেহেতু ফ্রেমটা আঠা। তো এখানে আমি আসলে ডিসপ্লে লাগানোর জন্য ম্যাক্সিমাম টাইমই কালো আঠাই ব্যবহার করি, যাতে চারপাশ দিয়ে ডিসপ্লে লাগানোর পরে আলো বের হয়ে না যায়, অথবা ডিসপ্লেটা শক্তভাবে আপনার ফ্রেমের সাথে সুন্দরভাবে লেগে থাকে। তো এইসব কিছু কারণে আমি কালো আঠাটাই ব্যবহার করি। তো আপনারা যেটা সুবিধা হবে আপনাদের সেটাই অবশ্যই আপনারা ব্যবহার করবেন। তো আমার কালো আঠা লাগাইতে বেশি সুবিধা হয়, এই কারণে আমি কালো আঠাটাই লাগাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওসি লেমিনেশন করার কাজ কিন্তু শেষ। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং আপনার মোবাইল সম্পর্কিত ইম্পর্টেন্ট যে কোনো কোয়েশ্চেন আমাদের জিজ্ঞাসা করতে পারবেন। আমাদের অনলাইন সার্ভিস 24 আওয়ার খোলা থাকে, যে কোনো সময় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের কাজটা প্রায় শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে চাপাগুলো আমরা খুলে নিছিলাম, সেই চাপাগুলো কিন্তু একে একে সুন্দরভাবে সবগুলা চাপা আমরা লাগাই দিব এবং সুন্দরভাবে আমরা কিন্তু অ্যাসেম্বল করে নিব। ঠিক যেভাবে আমরা ডিসঅ্যাসেম্বল করে নিয়েছিলাম আমাদের এই মোবাইলটা, ঠিক একইভাবে আমরা অ্যাসেম্বল করে নিব। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি যদি থেকে থাকে, বা আপনার যদি মনে হয় যে এইভাবে না এইভাবে কাজটা করলে ভালো হইতো,
তো আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। তাতে আমরা এই সার্ভিসিং রিলেটেড যে গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স থাকে, যাতে আমরা এগুলো সবার সঙ্গে শেয়ার করতে পারি এবং সবাই জানতে পারে যে আসলে কোনটা সঠিক ওয়ে কাজ করার, যাতে করে আমাদের মোবাইলটা বা হ্যান্ডসেটটা সুন্দরভাবে মেরামত করা সম্ভব হয়। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই থাকবে। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো টেকনিক্যাল ভিডিও নিয়ে অক্টাটেকের এই ভিডিওতে। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমরা কিন্তু সুন্দরভাবে এটা ফিটিং করে ফেলেছি এবং মোটামুটি সবই কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে। এখন কিন্তু আমরা চারপাশ দিয়ে সুন্দরভাবে একটা উইপসের সাহায্যে মুছে নেব এবং পরবর্তীতে কিন্তু এটা আসলে বোঝা যাবে না যে আসলে কোনো কাজ করা হয়েছে। কাজটা দেখতে কিন্তু আসলে ভালো লাগবে, আপনার পছন্দ হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের একটা সাপোর্ট কিন্তু আমাদের মোটামুটি অনেক অনুপ্রেরণা জায়গায়, যাতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো টেকনিক্যাল নিউজ নিয়ে আপনার সঙ্গে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অক্টাটেকের সঙ্গেই থাকবেন।